বন্ধুরা, আজ একটা প্রশ্নের উত্তর খোঁজার দিন। জোম্যাটোতে সারাদিন কাজ করে কত টাকা ইনকাম করা যায়? আর অনেকের কাছে শুনেছি, অনেকে বলে আমি ইনকাম করি 2000 টাকা, অনেকে বলে আমি ইনকাম করি 500 টাকা। আসল সত্যিটা আমি এখনও জানি না। তো আজকে আমি বেরিয়ে পড়লাম সেই জিনিসটা হাতে কলমে করার জন্য। তো এই দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো জোম্যাটোতেও লগ ইন করে নিলাম। এবার যাব, সারাদিন কাজ করব, সারাদিন বলতে রাত 10টা 11টা অবধি কাজ করব। আর দেখব কত টাকা ইনকাম করা যায়, কত টাকা তেল পড়ে অ্যাট লাস্ট আমার কত টাকা থাকে। আসলে প্রফিট হয় না লস হয়? প্রফিট তো হবেই। তো কত টাকা প্রফিট থাকে? তো সেই জন্য দুপুরবেলা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো এদিকে নিয়ে নিলাম হেলমেট, আর জোম্যাটোতে লগ ইন করে নিয়েছি, দেখাচ্ছি। লগ ইন করে অনও হয়ে গেছি, কেননা দুপুরবেলা তো বাড়ি থেকেই জন্যে অন হয়ে গেছি, দেখাচ্ছি। লগ ইন হও, অন হয়ে রয়েছি। তো দেখবো যে এই দুপুর বাজে 2টো, রাত 10টা অবধি কাজ করবো, কাজ করে কত টাকা ইনকাম করা যায়। তো একটা জিনিস আমার কাছে নেই, সেটা হলো জোম্যাটোর ব্যাগটা। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর অনলাইনে বেরিয়ে পড়লাম। তো জানি না কতক্ষণে আমার ফার্স্ট অর্ডার আসবে। চলে আসলাম যেখানে অর্ডার আসতে পারে বেশি, হাই অর্ডার এরিয়া। এখানে ম্যাপে দেখিয়েছি যে এই জায়গাটায় এসে ওয়েট করতে। তো এসে বসে আছি। তো দেখি প্রথম অর্ডারটা কতক্ষণে আসে, ততক্ষণ এখানে অপেক্ষা করি। বন্ধুরা, প্রথম অর্ডার বেজে গেছে, 20 টাকার অর্ডার। তো এটা ইয়ে করি, এটা আনতে যেতে হবে কোথায়, কলকাতা আশীর্বাদ বিরিয়ানিতে। তো যাই, গিয়ে অর্ডারটা পিক আপ করি। হ্যাঁ দা, কোন ফ্লোরে? ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর? আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে আপনার ইয়ের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ফার্স্ট ডেলিভারি কমপ্লিট। দেখি কত টাকা দিচ্ছে এটায়। এই কী হলো, ফার্স্ট ডেলিভারি কমপ্লিট। দেখি কত টাকা দেয়। 20 টাকা। এবার সেকেন্ড অর্ডারের জন্য অপেক্ষা করবো, বাইরে যাই, তারপর বলছি কতক্ষণ। এই অর্ডারটা পেয়েছি, প্রায় আসার পরে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। এবার দ্বিতীয় অর্ডার, দেখি কতক্ষণ অপেক্ষা করতে হবে দ্বিতীয় অর্ডারের জন্য। সেকেন্ড অর্ডারও বেজে গেল, এটাও অ্যাকসেপ্ট করি। হিন্দুস্তান সুইট, যাই হিন্দুস্তান সুইটে গিয়ে সেকেন্ড অর্ডারটা কালেক্ট করি। পৌঁছে গেছি যেখান থেকে আমার অর্ডার কালেক্ট করব। এখান থেকে অর্ডার কালেক্ট করব। তো এখন আমার অর্ডার রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে পিক আপের জন্য। যাই, গিয়ে কালেক্ট করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। সাথে সাথে আবার একটা অর্ডার ঢুকে গেছে, একের পর এক আসছে অর্ডার। যাই, এই অর্ডারটাও কালেক্ট করি। হয়ে গেছে, দেখুন, ওয়েলকাম। এটা হচ্ছিল বন্ধুরা ক্যাশ অন ডেলিভারি, তো উনি অনলাইন করে দিয়েছে, হয়ে গেল ডেলিভারি। দেখি এটাই ক টাকা দিয়েছে, 20 টাকা করে, 3টে হয়ে গেল। অর্ডার কালেক্ট করবো, সেখানে চলে এসেছি। আর সমস্যাটা হলো আকাশের অবস্থা প্রচুর খারাপ, বৃষ্টি আসতে পারে। মানে আকাশ পুরো কালো হয়ে এসছে, আর একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, জানি না কী হবে বৃষ্টি হলে। আর আমি ভেবেছিলাম যে আজকে যা গরম দেবে বৃষ্টি হলেও হতে পারে, তাই রেনকোট একটা সাথে নিয়ে এসেছি। কারণ আজকে যেহেতু জিনিসটাকে এক্সপ্লোর করবো, ভালোভাবে এক্সপ্লোর করতে হবে। রোদে পুরে কেমন ইনকাম হয়, বৃষ্টিতে কেমন ইনকাম হয়, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, অর্ডারটা রেডি হোক, তারপর গিয়ে নিয়ে আসি। না বলতে বৃষ্টি শুরু, বাপরে বাপ, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জল জমে গেছে, এইটুকু সময় বৃষ্টি হচ্ছে, প্রায় 5-7-10 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমে গেছে। আর আমি এখানে বসে আছি অর্ডার নেওয়ার অপেক্ষায়। এইবার এই অর্ডার নিয়ে যাবো কী করে? বৃষ্টির মধ্যে একটা অর্ডার কমপ্লিট করলাম, দেখি তাহলে বৃষ্টির মধ্যে যে অর্ডারটা কমপ্লিট করেছি সেটা ক টাকা দিয়েছে। বাবা, বৃষ্টিতে কাজও করছি না ফোন। এইবার কী করি, ফোন কাজ করছে না বন্ধুরা। এইবার তো ফোনটা গেল মনে হয়। না, করেছে। দেখি ডেলিভারি কমপ্লিট করি। 48 টাকা।
এক্সট্রা পেয়েছি, আবার কিছু একটা পেয়েছি, আবার 25 টাকা এক্সট্রা পেয়েছি। আর বন্ধুরা বৃষ্টির মধ্যে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি রেনকোট না থাকে। আর আমার মেন সমস্যা হয়ে গেছে, আমার যে ব্যাগটা করে ডেলিভারি দিই সেই ব্যাগটা পুরো ভিজে গেছে। জানি না এটা ডেলিভারি নিয়ে গেলে কি অবস্থা হবে বা কী। আবার অর্ডার একটা চলে এসছে, ইয়েতে করি। হ্যাঁ, কমে গেছে। আর বৃষ্টির মধ্যে ওই 2-3টে অর্ডার দিয়েছি, 2-3টে না 2টো অর্ডার দেওয়ার পরে এখন বৃষ্টি নেই, আকাশ পুরো একদম মেঘলা আছে, কিন্তু পরে বৃষ্টি হবে কিনা জানি না। তারপরে একটা অর্ডার পেয়েছি কোথায়, নাজিরাবাদ, এই তো এখান থেকে 5-5.5 কিলোমিটার। ওই একটা বড় অর্ডার পেয়েছি। এতক্ষণ সব 20 টাকা 10 টাকা 10 টাকার তো কোনো অর্ডার নেই, 20 টাকা 22 টাকা 25 টাকার অর্ডার পাচ্ছিলাম। আর এখন অনেকক্ষণ পরে একটা বড় অর্ডার পেয়েছি, 5 কিলোমিটারই প্রায় দিচ্ছে কত 55 না 60 টাকা, সেটা গিয়ে দেখাচ্ছি। এখন এখানে দাঁড়িয়ে আছি, অর্ডারটা রেডি হচ্ছে, রেডি হলেই নিয়ে বেরিয়ে পড়বো। অর্ডার বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার যাই অর্ডারটা গিয়ে পিক করে বেরিয়ে পড়ি উদ্দেশ্যে। ক্যাশ ক্যাশ ক্যাশ। কিউআর কোড দিলে হয়ে যাবে। এদিকে কোনো বৃষ্টি হয়নি, মুকুটদুপুর এদিকে পুরো বৃষ্টিতে। ওকে, কত দিল এটাই দেখি, 67। এখন বাজে বিকেল 5টা, এর মধ্যে আমি পার্সেল ডেলিভারি করেছি 6টা, তার মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে 6টা পার্সেল ডেলিভারি হয়েছে। আর ভেবেছিলাম আর বৃষ্টি হবে না, হুট করে সব কিছু খুলে ফেললাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমাদের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে তুমি ফ্যামিলি ব্লগ বানাও, তার মধ্যে এই সব ধরনের ভিডিও বানাচ্ছ কেন। আমার ইচ্ছা আছে যে এই ধরনের ভিডিও বানিয়ে তোমাদের সাথে দেখাতে চাই যে একটা মানুষ সারাদিন কলকাতায় কী ধরনের কাজ করলে কেমন ধরনের ইনকাম করতে পারে, বা সেই কাজ করতে গেলে কী সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেই কাজগুলো করাটা অর্থিত কিনা, যে না হ্যাঁ কাজ করে আমার দিন চলছে কি চলছে না, এটা করা উচিত কি উচিত না, এই ধরনের আমি কিছু করতে চাই। আর এই ধরনের করার ইচ্ছা আছে। ওইদিকে আবার একটা অ্যাক্সিডেন্ট হলো ছোটো করে। তো সবাইকেই বলবো আমার ভিডিওটা একটু দেখবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর কী ধরনের আরও ভিডিও দেখতে চান সেটা বলবেন। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার মনে হয় রেনকোট পরতেই হবে। ভাবলাম রেনকোট খুলেছি আর বৃষ্টি হবে না, রেনকোট খোলার সাথে সাথে আবার বৃষ্টি। আর রেনকোট পরলে প্রচুর কষ্ট হয়। দেখি বন্ধুরা এটাই কত দিয়েছে। আনতে আনতে অর্ডারটা ভিজে গেছিলো, কোনো স্টারও করছে না, কোনো কাজ হচ্ছে না। ৳59 টাকা। নেক্সট অর্ডারের জন্য কি ইয়েস। বন্ধুরা একটা অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, এর মধ্যে আরেকটা অর্ডার ঢুকে গেছে, সেটাকে অ্যাকসেপ্ট করি আর পিক করতে যাই। দেখি কত দূরে পড়েছে। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? বেশিক্ষণ নয়, 1.1 কিলোমিটার। যাই, ওই মানে যেখানে অর্ডার দেওয়া হয় সেখানেই দাঁড়িয়ে থাকলেই হয়। তার একটা অর্ডার ঢুকেছে, এটাকে বলে কি মাল্টি অর্ডার, 100 টাকা পাবো টোটাল। ওখান থেকেই 2টো অর্ডার পিক করতে হবে। তো যাই 2টো অর্ডার পিক করে নিয়ে আসি। অর্ডার পিক আপ করে নিয়েছি, এবার গিয়ে ডেলিভারি করে আসি। বন্ধুরা এখন রাত বাজে প্রায় 8টা, আর 6টা থেকে 8টা অবধি ভালোই অর্ডার হচ্ছিলো, একের পর এক হচ্ছিলো। আর অর্ডারগুলো অনেক লং হচ্ছিলো, তো সেই জন্য মাঝখানে আর দেখাতে পারিনি। আর মেনলি হচ্ছিলো বৃষ্টির মধ্যে ফোনটা বার করার অসুবিধা হচ্ছিলো, আর দ্বিতীয়ত চার্জ নেই ফোনে। এখন বাজে রাত 8টা, আর এখন কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর দেখি আর 2-1টা অর্ডার মারা যায় কিনা, তারপর দেখি টোটাল কত টাকা আজকে ইনকাম করেছি। তো যাই খাওয়া দাওয়া করি আগে একটু মোমো, এবার মোমোটা খাবো, খেয়ে আবার অনলাইন হতে হবে। ভালোই আছে। পারফেক্ট, অন হয়ে গেলাম। অপেক্ষা করি এখানে অর্ডার আসার। চলে আসলো অর্ডার, অ্যাকসেপ্ট করি, যেতে হবে এবার।
কোথায় আনতে যেতে হবে দেখি, কত কিলোমিটার, 2.5 কিলোমিটার। চলো। এদিকে রয়েছে একটা অলিস মল। টুর্নামেন্ট হচ্ছে। খেলায় থাক না। বন্ধুরা ওই অর্ডারটা ডেলিভারি দেওয়ার পরে তারপর কিছুক্ষণ খেলা দেখলাম, এর মধ্যে আরেকটা অর্ডার বেজে গেল, তো সেটা আনতে যাচ্ছি। আর বন্ধুরা আমার ফোনে নেই চার্জ, একদম অল্প চার্জ আছে, 20% নেই, 16-17% চার্জ আছে। তো বন্ধুরা সব কাজ করে একদম লাস্টে দেখা হচ্ছে কতক্ষণ কী কাজ করছি, কী কী করা হয়েছে দেখা হচ্ছে একদম লাস্টে। তো এই যাচ্ছি, এই অর্ডারটা নিয়ে আসি আর কয়েকটা অর্ডার ডেলিভারি করি, তারপর দেখা হচ্ছে বন্ধুরা একবারে লাস্টে, শেষে গিয়ে সব হিসাব আপনাদেরকে বলছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন রাত বাজে প্রায় 11টা। আর সারাদিন কাজ করে ভালোই লাগলো। আর এর মধ্যে আমি যে যে সমস্যাগুলো বুঝতে পারলাম, জোম্যাটো তো কাজ করলে মেনলি বুঝতে হবে তোমাকে টাইমিং কোন টাইম থেকে কোন টাইমে গেলে তুমি ইনসেন্টিভ পাবে, এটা হলো সব থেকে বড় জিনিস। আর এই জিনিসটা না বুঝে যদি আমরা কাজ করি না, মানে যারা জোম্যাটো করে তারা যদি কাজ করে তাহলে ঠিকঠাক ইনসেন্টিভ পাবে না আর ঠিকঠাক ইনকাম হবে না। আর একটা জিনিস ফিল করলাম যে জোম্যাটো তো কাজ করা প্রচুর ইজি, যেমন তেমন টাফ, যেমন ঝড় জল বৃষ্টি রোদ কোনো কিছু মানা যাবে না, কষ্ট আছে প্রচুর। বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে অর্ডার আসছে, অর্ডার দিয়ে আসতে হবে, ওখানে একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমিংয়ের মধ্যে দেওয়া থাকবে, মানে প্রচুর স্ট্রাগলের কাজ। আর এটা যতটা আমরা বাড়িতে বসে যেমন অর্ডার করে দিই, হ্যাঁ ঠিক আছে 10 মিনিট আসবে 15 মিনিট আসবে, কিন্তু একটা রাইডারের অনেক কষ্ট হয় এই জিনিসটা নিয়ে আসতে। কারণ ধরো 2 কিলোমিটার দূরে থাকে, সেখান থেকে রেস্টুরেন্টে আসে, রেস্টুরেন্টে এসে জিনিসটা পিক আপ করে, সেখানে দাঁড়াতে হয় 5, 7, 10, 15, 20 মিনিটও দাঁড়াতে হয়, সেখান থেকে জিনিসটা নিয়ে তারপর আমাদের কাছে আসে, তাদের ভালোই কষ্ট আছে। আর আমি যদি বলি আজকে আমি ইনকাম করেছি কত, আজকে আমি টোটাল অর্ডার মেরেছি 13টা। দেখাও ভাই একটু, 13টা অর্ডার মেরে ইনকাম হয়েছে কত টাকা, 556 টাকা। আর ইনসেন্টিভ আছে মনে হয় 145 টাকা। আর ঠিকঠাক যদি কাজ করা যায় ইনসেন্টিভ 200-300 পাওয়া যায়, কেননা যে ইনসেন্টিভে ওই দুপুরবেলা অন থাকতে হয় 12টা থেকে 3টের মধ্যে 2 ঘন্টা, আর 7টা থেকে 10টার মধ্যে 2 ঘন্টা, এই টাইমটা যদি অন থাকা হয় তাহলে বেশি ইনসেন্টিভ পাওয়া যায়। কিন্তু আমি তো সেরকম ছিলাম না, আমি 2টো দিয়ে শুরু করেছি, রাত 10টা, এরকম বোকার মতো, আমি যেমন বোকার মতো আজকে করেছি, এরকম করলে হ্যাবক ইনকাম হয় না। কিন্তু ঠিকঠাক যদি একটা মানুষ ইনকাম করে 7-8 ঘন্টা কাজ করলে আমি দেখেছি 1000 টাকা 800 টাকা হামেশা ইনকাম করা যায়। আর ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। আর আমি যেরকমভাবে বন্ধুরা বলবো ভিডিওটাকে সাজাতে চেয়েছি সেরকমভাবে সাজাতে পারি না, কারণ আমি একা ছিলাম, একার হাতে ক্যামেরা করা বা কিছু করা। কিন্তু তোমরা যদি আশীর্বাদ করো আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারি, তাহলে সেই দিনও আসবে যে একটা ভিডিও এমন সুন্দর করে সাজাবো বা এমনভাবে করব, কেউ ধরো আমার সাথে থাকবে, সে ক্যামেরা করে দেবে, তাহলে আরও ভিডিও সুন্দর করে সাজানো যাবে। তো যেটা বলবো ওভারঅল ভালোই ইনকাম ভালো হয়, কাজ করলে ভালোভাবে যদি তুমি এখানে কাজ করো মাসে 20-30 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নয়। কিন্তু ওই যে কষ্ট, মানে রোদ জল বৃষ্টি ঝড় কিছুই মানলে চলবে না। কারণ ধরো বৃষ্টি আসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে অর্ডার আসছে, সেই বৃষ্টির মধ্যে তোমাকে পৌঁছে দিতে হবে, না হলে তুমি একটা পেনাল্টি খাবে। এরকম অনেক কিছু বুঝতে পারলাম। আর নেক্সট তোমরা কীরকম ধরনের ভিডিও চাও অবশ্যই জানাবে। আর বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।